3 দিনের ব্যবধানে আবারও উধাও আরও একটি অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রাভেল বিজনেস পোর্টাল। এর আগে একইভাবে বন্ধ হয়ে যায় ফ্লাইফার ইন্টারন্যাশনাল। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনলাইন ট্রাভেল খাতে। মঙ্গলবার হঠাৎ করেই নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় ট্রাভেল বিজনেস পোর্টাল। খবর ছড়িয়ে পড়লে রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে ছুটে যান বিভিন্ন এজেন্সি মালিক ও ক্ষতিগ্রস্তরা। সেখানে গিয়ে তারা দেখতে পান অফিসে ঝুলছে তালা। পরে বিক্ষুব্ধরা ক্ষোভ প্রকাশ করে অফিসে ভাঙচুর চালায়। ঘুমের থেকে উঠে দেখি যে বিশাল এক লম্বা ইয়া দিয়ে উনি টিভিপির মার্কটা দিল। তো আমি সাথে সাথে আমার আইডিতে লগ ইন করে দেখলাম যে আইডিতে ঢুকে যাচ্ছে না। তো আমি ভাবছিলাম যে আমার আইডিতে সমস্যা আছে কিনা, এই চিন্তা করে আমি আসছিলাম। এসে দেখি যে ওদের অফিস তালা দেওয়া, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে তালা দেয়া, এবং তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। তো আমার এখনও প্রায় 10-12 লাখ টাকা ডিউ আছে, মানে এখনও আমি যাত্রী যাওয়ার বাকি, টিকিট নেয়া। আমাদের প্রায় 1000 কোটি টাকার মতো টাকা নিয়ে উধাও হয়ে গেছে। সেখানে আমি একজন ভুক্তভোগী। সেখানে আমার প্রায় 22 লক্ষ টাকার মতো ছিল। এখন আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ যেন সরকার এটি দ্রুত পদক্ষেপ নেয় এবং যে পাসপোর্টগুলো আছে পাসপোর্টগুলো যেন দ্রুত ব্লক করে দেয়, তারা যেন দেশের বাইরে এবং কোনো জায়গাতে না যেতে পারে। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ মঞ্জুরুল আলম ও ইমন আলম গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন। এতে বিপাকে পড়েছেন অসংখ্য গ্রাহক ও অংশীদার ট্রাভেল এজেন্সিগুলো। সবাই কিন্তু এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এইভাবে হলে আসলে বাংলাদেশে মানে ওটিএ প্ল্যাটফর্ম তো আর কেউ বিশ্বাস করবে না, বা সামনের দিকে কেউ আগাইতেও পারবে না। রিস্ক জোনে একদম চলে যাচ্ছে আর কি। এই যে আমাদের লস, যে টিকিটগুলো যে আমরা এখন রিফান্ড হয়ে যাচ্ছে, যেন দ্রুত আমরা এই রিফান্ডের পরিত্রাণ পাই এবং দ্রুত যেন আমাদের নিজস্ব টাকা যেন আমরা ফিরে পাই। এর আগে একই ধরনের ঘটনার শিকার হয় ফ্লাইফার ইন্টারন্যাশনালের গ্রাহকরা। প্রতিষ্ঠানটির মালিকানাধীন অনলাইন সেবাও হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে অনেক গ্রাহক তাদের বুক করা টিকিটের রিফান্ড থেকে বঞ্চিত হন। ফ্লাইফার ইন্টারন্যাশনাল নিজে আয়টাকে পেমেন্ট করে না, জিনিসটা বোঝেন। ওরা যাদের জিডিএস থেকে এপিআই নেওয়া বা এপিআই নিচ্ছে, ওদেরকে মূলত পেমেন্ট ক্লিয়ার করছে না। ধরেন আপনার কোম্পানির নাম হচ্ছে এবিসি, আমারটার নাম হচ্ছে ফ্লাইফার। আপনার জিডিএস এর এপিআই বা আমি আপনাকে এপিআই দিচ্ছি, আপনি আমার মাধ্যমে টিকিট সেল করছেন, কিন্তু আপনাকে আমি পেমেন্ট করছি না। দ্যাট কেস আপনি কি করছেন, টিকিট ক্যান্সেল করছেন, ডিউ বাড়তেছে, বাড়তে ওটি এগুলো পালাচ্ছে। এদের অবস্থা এটাই হয়েছে। এখন ওটিএ নিয়ে নীতিমালা করা হচ্ছে। এই ফ্লাইফার থেকে গতকালকে আমি টিকিটগুলো লাইভে দেখছি। আজকে যখন ওই খবরটা শুনছি, শোনার সাথে সাথে যখন আমি অনলাইন চেক দিলাম, দেখি একটা টিকিট আর অনলাইনে নাই। এরপর আমার অলমোস্ট প্রায় 14 থেকে 15 লক্ষ টাকার মতো আমার মোটামুটি এখান থেকে উইথড্র হয়ে গেছে। এখন আমি যে কি করব এটা ভেবে পাচ্ছি না। আসছি এই ঘটনায় সহযোগী ট্রাভেল এজেন্সির মালিকরা বিমান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আয়াটা এর কাছে দাবি জানিয়েছেন যাতে কোনো এজেন্সির মালিক নয়, শুধুমাত্র প্রকৃত গ্রাহকের কাছেই টিকিট রিফান্ডের টাকা দেয়া হয়। এতে সাধারণ যাত্রীরা কিছুটা হলেও সুরক্ষা পাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আইটাটা সরকারের আওতাভুক্ত একটা প্রতিষ্ঠান। আইটার এখানে এই ধরনের কোনো কিছু করার দরকার ছিল, এই ধরনের জামানত রাখার দরকার ছিল, যাতে আমাদের মতো যারা প্রতারিত হচ্ছি তারা যাতে এখান থেকে কিছুটা হলে ব্যাকআপ পেতে পারতাম। কিন্তু এখন তো পুরাটাই গচ্ছা যাবে যা দেখতেছি। সরকার থেকে আগায় আসতে হবে। এটা তো আর আমরা একাই যে সব করে ফেলবো তা না। এখান থেকে সরকারের সদিচ্ছা যদি থাকে তাহলে সবই সম্ভব। বর্তমানে ফ্লাইট এক্সপার্ট, ফ্লাইফার ইন্টারন্যাশনাল, 24ticket.com, ট্রাভেল বিজনেস পোর্টাল সহ বড় কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনলাইন ট্রাভেল বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন এর ফলে আরও কিছু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। আমাদের কমিটমেন্ট দেওয়া আছে, বিভিন্ন গ্রাহকের সাথে কমিটমেন্ট দেওয়া আছে। এটা তো নট অনলি আমার হচ্ছে ক্ষয়ক্ষতি হলো তা না, সবারই ভুক্তভোগী এখানে। এভাবে যে বাংলাদেশের যে ওটিএ প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো তারা কেন যাচ্ছে, তারা কিসের জন্য যাচ্ছে আমাদের টাকাগুলো নিয়ে? বাংলাদেশের মানুষ প্রায় ফকির হয়ে গেছে। আমাদের প্রায় 22 লাখ টাকা এবং আরও বিভিন্ন মানুষের প্রায় 1000 কোটি টাকা নিয়ে তারা পালাইছে। এটা জবাব কে দিবে? সরকারের কাছে আকুল আবেদন, তারা যেন এটি দ্রুত অ্যাকশন নেয় এর বিরুদ্ধে। জহিরুল ইসলাম, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।